সামনে আসতেছে একটা মাস, বলে কি এখন চলতেছে কি ডিসেম্বর, এরপরে যে মাসটা আসবে জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসের ভিতরে দেখবেন আপনার ছেলে আমার মেয়ে, আমার ভাতিজা আমার ভাইনা, আমার ছেলে আমার মেয়ে 1000 2000 3000 করে টাকা নিয়া ওই পাথারে পাথারে এরকম ডিজে ডিজে বড় বড় বক্স গুলাকে বাজাইয়া বাজাইয়া সারাটা রাত ভরা তারা কি ড্যান্স ধামাকা বাজাইবে। এবার বাবাজিরা বলুন, ওই সারাটা রাত আপনার কাছে থেকে টাকা নিয়ে আপনার ছেলেটা আপনার কাছে থেকে টাকা নিল 10,000 টাকা নিয়া এইরকম বক্স নিয়া সারাটা রাত বাদ্য বাজনা বাজাইলো। এবার বলেন দেখি আপনার ছেলেটা কি আপনার জন্য জান্নাতের কারণ হবে না জাহান্নামের কারণ হবে? কথা বুঝাইতে পারছি কি? এই যে ছেলে, আরে একটুকু মনে করে দেখেন, যখন বাচ্চাটা ছোট ছিল 2 বছরের বাচ্চা ছিল, সামনে যদি কোনো আগুন ধরাইছে, ওই দিকে যদি বাচ্চাটা যাইতেছিল, আপনি দৌড়ে যায় ছেলেটাকে বাঁচাইছেন, বাবা তুই ওইদিকে যাস না, ওইদিকে আগুন আছে, তুই তো আগুন বুঝিস না, যাওয়া যাবে না ওইদিকে, এটাই তো করছি। আরে সামনে যদি কোনো পাগার আছে, তালাব আছে, পুকুরি আছে, ওই পুকুরিতে যদি আমার বাচ্চা 2 বছরের বাচ্চা যদি দৌড় দিয়ে যায়, মার বাবা নিজের জানকে বাজি রাখিয়া দৌড়িয়ে যায় সেখান থেকে বাঁচায়। কিন্তু সেই ছেলেটা যখন 18 বছর 19 বছর 20 বছর 25 বছর হয়, ওই বাচ্চাটাকে নিজের টাকা দিয়া, নিজের সম্পদ দিয়া, নিজের ধন দৌলত দিয়া বিক্রি করিয়া মাথার ঘাম মাটিতে ফেলানো কামাই অর্জন করিয়া তাকে আমি জাহান্নামের টিকিট কেটে দিয়েছি, ওই আগুনের ভিতরে দিতেছি। তখন কিন্তু চিন্তা করি না, একটুকু দ্বিধাবোধ করি না। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আপনার একজন ছেলে যদি এমন ছেলে যদি বানিয়ে রাখেন যে ছেলেটা এই দুনিয়ার মাধ্যমে আপনি মরার পরে অন্তত এইভাবে না বলে যে আমি আব্বার লাশ দেখে আমার ভয় করে, অন্তত এই কথা না বলে এমন একজন ছেলে বানান। পুলিশ সিআইডি যাই বানান, এমবিবিএস ডাক্তার বানান, সঙ্গে দিয়ে এটা বানান যা আপনি মরার পরে এই কথা বলে, আরে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আজকে আমি আমার বাবার গোসলটা আমি নিজে করাবো, আমি আমার বাবার জানাজাটা নিজে করাইবো, এই কথা যাতে বলে। আরে মুর্দা যখন এই পৃথিবীর থেকে যখন চলে যায়, শুধুমাত্র আমরা তো জানি যে একজন লাশ পড়ে আছে, এই লাশে হাদিসের ভিত্তি পাওয়া যায় হাও মাও করে কাঁদতে থাকে আর বলতে থাকে পৃথিবীর মানুষকে যে আরে একসঙ্গে চললাম, আরে আমার বড় ছেলে তুই আমাকে এত ভালোবাসতি, আরে আমার ছোট ছেলে, আমার মেজো ছেলে তুই আমাকে এত ভালোবাসতি, আমি 1 ঘন্টা হয় নাই এই দুনিয়ার থেকে বিদায় হয়েছি, তাই আমাকে ওই ঘরে থেকে তোরা টাইনা বাইর করে বাইরে এইভাবে শোয়াইলি, আমার পিন্দন থেকে কাপড়গুলো টেনে টেনে খুলে নিলি। বলতে থাকে পৃথিবীর কোনো মানুষ সেটা শোনে না, হাওমাও করে কান্দে আর বলে। এই মৃত্যু ব্যক্তি বলতে থাকে আরে দেখ তোরা ওই কোণার দিকে তাকিয়ে দেখ, আমার একজন ছোট্ট মেয়ে আছে কিভাবে কাঁদতেছে, আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি, আমার বাচ্চাটার দিকে তোরা তাকাইয়া দেখ কিভাবে কাঁদতেছে। আজ আমি বানানো বিল্ডিং, আমি বানানো বিছনাটা আমি মারা গিয়েছিলাম, তোরা আমাকে ঘর থেকে টাইনে বাড়ি করে দিলি, অল্প সময় কি ওই ঘরের ভিতরে রাখতে পারলি না। মৃত্যু ব্যক্তি হাওমাও করে কাঁদে, কিন্তু কোন পৃথিবীর মানুষ সেটা জানে না। কোন মানুষ যখন ওই মৃত্যু ব্যক্তিকে মাইয়াতকে ধরার জন্য আসে, সুপারিশ করে তোমরা আমাকে ধরিও, আমার মৌতের যন্ত্রণা আমার এত শরীরে দুঃখ হয়ে গেছে যে একটা কাপড়ও যদি আমার উপরে পরে আমি দুঃখ পাই, তোমরা আমাকে ধরিও না। কিন্তু পৃথিবীর মানুষ কেউ শুনতে পায় না। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইতেছে, এ পৃথিবীর বুকের মানুষেরা রে, তোমরা জানিয়ে রাখিও পৃথিবী থেকে যখন বাবা চলে যায়, যদি কোন বাবা চলে যায়, ইমাম সাহেব আসবে, আসে বলবে দাও দাও পাল্টি দাও, পানি আনো, কোন দিকে আগরবাতি আছে আর কোন দিকে ধোয়াইতে হয়। আমি একজন ইমাম সাহেব বাস্তবিকতা বলছি, তার কারণ আপনার বাবা মারা গেছে, আমার কিন্তু অন্তরটা
তোমরা কানবে না, আমার হইল ডিউটি। বলে কেন 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 কেন? আমি এখানের ইমাম সাহেব, আমি ধোয়াইব। এখানে আপনার বাবা মারা গেছে, ধোয়াইব। আর একজনের দাদা মারা গেছে, ওখানেও যায় ধোয়াইতে হবে। আমার কোনো দুঃখ দরদ কোনো কিছু আসবে না, এইটাই হলো বাস্তবিকতা। এই জন্য বলতেছি বাবা, ইমাম সাহেব যা বলবে কি, পানি দাও, বালতি দাও, পানি দাও, সাবান দাও, জামা দাও, কোথায় ধোয়াবো ওই জায়গাটা ধরো, আর এই মানুষটা লাশটা নিয়ে দাও, আমি ধোয়া দেই, এটাই তো বলবো বাবা। কিন্তু বাবা রে, আপনার আমার একজন ছেলেকে যদি এই দুনিয়ার মাধ্যমে এমন একজন ছেলে যদি আমি বানায় রাখতে পারি, যে ছেলেটা ওই বাবা মরার পরে ওই লাশটার সামনে নিয়ে ঝরঝর করে চোখের পানি ভালায়, আল্লাহর কাছে সুপারিশ করে, মাবুদ গো, ও আমার আল্লাহ, আজ থেকে আমার বাবাটাকে বন্ধ হয়ে গেল। পৃথিবীর বুকে মানুষ আব্বা বলে ডাকবে, আমার আর ডাকার ভাগ্য হবে না। বাবার এত সুন্দর বিল্ডিংটা পড়ে রইল, এত সুন্দর গদ্দির বিছানা পড়ে রইল, আজকে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আহারে, ওই চোখে থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে। বাবার লাশের দিকে যখন যাবে, বাবার মুখখানা যখন ছেলে ঘুষাইবে, এই অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগবে। আহারে, এটাই তো আমার বাবা। আহারে, বাবা না আমাকে কালকে এই মুখটাতে এত সুন্দর করে কথা বললো, আজকে বাবা দুনিয়ার দিকে বিদায় হয়ে গেছে। বাবা আমার কথা বলে না, কালকে আমাকে বাবা এত সুন্দর করে কথাগুলো কি বুঝিয়ে দিল, এত সুন্দর করে আমার বাবা কথাগুলো কি বুঝিয়ে দিয়ে আজকে বাবা কোনো কথা বলে না। ছেলে যখন বাবার মুখের দিকে তাকাইবে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, ফেরেশতা দৌড়িয়ে যাবে, আল্লাহর কাছে যে সুপারিশ জানাবে, ও মাওলা আমার রব্বে কারীম, এমন একজন বান্দা তার বাবার লাশ নিয়ে কাঁদতেছে, কোনো কিছু বলে না, শুধুমাত্র মুখটা বিড়বিড় বিড়বিড় করে। আমার আল্লাহ বলে, এ ফেরেশতারা মুখ বন্ধ রাখো, আমি জানি আমি জানি আমি জানি তার দুনিয়া থেকে তার কি হয়ে গেছে, তার মহাব্বতের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর কোনোদিন বাবা বলে রাখতে পারবে না। ওই জন্য তার চোখ দিয়ে ঝরঝর করে টপ টপ করে পানি পড়তেছে। এই কান্না মাখা চোখটা নিয়ে বাবাকে দেখতে থাকে, আর কি ওই বাবার মুখের কথা বলে, আরে বাবার এত সুন্দর মুখ, এই মুখ তো কালকা থেকে আমি আর আজকে থেকে আর দেখবো না। কালকে বাবা আমাকে এত আদর করলো, এত যত্ন করলো, এত মায়া মহব্বত করিয়া আমাকে ডাকাডাকি করলো, আমার বাবা চলে গেছে, আজ কি হবে? এই সুন্দর করে যখন মুখটা ধোয়াবে, আবার ছেলে যখন হাত এখানে ধোয়াবার যাবে, তখন মনে হয়ে যাবে, আহারে বাবা না এই হাত দিয়ে আমাকে কত সুন্দর করে আদর করলো, এই হাত দিয়ে, এই হাত দুইটা দিয়া আমাকে সুন্দর করে গোসল করাইতো, আমাকে হাঁটা শিখাইতো, আমাকে ঘুরাইতো, এত সুন্দর করে কি ছেলেটা এগুলা মনে করবে আর কানবে, ঝরঝর করে চোখের পানি পড়বে, ফেরেশতা দৌড়ে যাবে আল্লাহর কাছে। আমার আল্লাহ বলবে, যা 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 ফেরেশতা যায়া বল, ওই ছেলেটা তার বাবার লাশকে যে ধোয়াবার জন্য আসিয়া যে কাঁদতেছে, যে খবরটা জানা, খবরটা জানা, আমি আল্লাহ তার বাবার জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইরা, ওই ছেলেটা যখন বাবার লাশটাকে দৌড় করায়, সুন্দর করে জামা দিয়ে সাবান দিয়ে পিঠটাকে ডলে, আর মনে 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 কাঁদতে থাকে, আহারে আমার মহাব্বতের বাবা, আমি জীবনে জিন্দা থাকতে বাবাকে আমি কোনোদিন গোসল দেওয়াইলাম না, আমার বাবাকে আমি কোনোদিন এক বালতি পানি আমি কোনোদিন তুলে দিলাম না, আজ আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে ওই বাবা আজ আর কথা বলে না, ওই বাবাকে গোসল দেওয়ার জন্য আসছি। আরে এমন সময় আমি গোসল দেওয়ার জন্য আসলাম, দেওয়ার পরে আর কোনোদিন বাবা গোসল করবে না। ছেলেটা এইভাবে কাঁদতে থাকবে, আর যখন গোসল করাবে, এবার গোসল করানো যখন শেষ হয়ে যাবে, মুর্দা ব্যক্তি বারবার কাঁদতে থাকবে আর বলতে থাকবে, এই তোরা
আমাকে গোসল দিতেছিস, আমাকে বিদায় করার জন্য তোরা কি এত জলদি করতেছিস? কেউ গেছে কবর খুঁড়তে, কেউ গেছে বাঁশ কাটিতে, আবার কেউ দৌড়াদৌড়ি করে কাপড় আনা শেষ করছে। মুর্দা ব্যক্তি হাউমাউ করে কান্দে, অল্প সময় দেরি করে না, এত কেন জলদি করতেছিস? হাইরে তোদের জন্য আমি দুনিয়াতে কি করি নাই, এত সুন্দর করে বিল্ডিং বালাখানা বানাইলাম, এত সুন্দর করে বাড়ি ঘর করলাম, আজকে আমি 1 ঘন্টা হয়ে মরছি, তোরা এত জলদি করে তাড়াতাড়ি করে আমাকে বিদায় দিবার জন্য ধোয়া পাগলা সব শেষ করলি বাবা, এত জলদি করতেছ। ওই দিকে তাকাইয়ে দেখ আমার মহাব্বতের স্ত্রী, ওই যে দরজার রোজায় দেখ টপ টপ করে চোখের পানি ফালাইতেছে আর কাঁদতেছে। আরে ওই যে বড় ছেলেটা দেখ মানুষের সামনে কাঁদতে পারে না, ঘরের ভিতরে যায় দেখ হাউ মাউ করে কাঁদতেছে। ছোট ভাইটা দেখ তার বন্ধুরা আছে, তাদের বন্ধুকে জড়াইয়া ধরিয়া হাউ মাউ করে কাঁদতেছে। এই পৃথিবীর বুকের মানুষেরা অল্প সময় ধৈর্য ধর। এই যে দেখ আমার ছোট্ট একটা বাচ্চা, ওই যে দেখ টলমল করে কাঁদতেছে। এত সুন্দর বাচ্চা আমার পৃথিবীর মাধ্যমে বাবা ইতিম হয়ে গেল রে। ওই যে বাচ্চাটা দেখ 2 বছর 3 বছরের বাচ্চা, এই বাচ্চাটা কেমনে কি করবে রে? ওই বাবা মুর্দা ব্যক্তি লাশটার থেকে এইভাবে সুপারিশ করবে, আরে পৃথিবীর বুকের কোনো মানুষ শুনবে না। ওই লাশ কান্নার বলবে আমার এই ছোট্ট বাচ্চি, আমার এই ছোট্ট বাচ্চাটা, আরে দেখ কত সুন্দর করে কাঁদতেছে। তোরা কি তোদের কি চোখে পড়ে না? আমার ওই বাচ্চাটাকে তোরা থামা, অল্প সময় ধৈর্য ধর। কিন্তু দুনিয়ার মানুষ শুনবে না। ওই লাশটাকে সুন্দর করে কাপড় পরিধান করাবে, কাপড় পরিধান হয়ে যাবে। ছেলে যখন লাশকে কাপড় পরাইবে, পরানির পরে যখন নেওয়ার পালা হয়ে যাবে, আবার যখন নেওয়ার পালা হবে সবাই থেকে যাবে, আস্তে আস্তে কবর পর্যন্ত নিয়ে যাবে। ছেলেটা কি কবরের মধ্যে নামবে, নামার পরে লাশটা চাইবে ছেলেটা, ছেলের কাছে ছেলে কি বলবে যে লাশটা দাও, আমার বাবার লাশটা দাও। বাবার লাশটা বুকের মাঝে জড়াইয়া ধরবে আর টপ টপ করে চোখের বলি বলাইবে, আরে বাবা তুমি দুনিয়ায় থাকতে আমি কোনোদিন তোমাকে বুকে লাগাই নাই, লাশ মুহূর্তে তোমাকে বিদায়ের বেলা তোমার লাশটা আমি আমার বুকের মধ্যে লাগাইলাম গো বাবা, আরে তোমাকে আর জীবনে কোনোদিন পাবো না বাবা, আমি যদি কোনো ভুল করিয়ে থাকি গো বাবা আমাকে ক্ষমা করো। ছেলেটা বাবার লাশটা ধরিয়া হাউমাউ করে কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে যখন নিচে লাশটা নামাইবে, মাটির বিছানার মধ্যে নামাইবে, আরে ওই ছেলেটা টপ 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 করে চোখের পানি ফালাইবে আর ওই মাটিটা দেখবে আমার বাবা কোনোদিন মাটির বিছানায় বসে নাই, আমার বাবা কোনোদিন মাটির বিছানায় বসে নাই, আমার বাবা কোনোদিন গদ্দি ছাড়া শোয় নাই। আজ বাবা চলে গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বিল্ডিং বেলাখানা সব কিছু রয়ে গেল, আমার বাবাকে ওই মাটির বিছানায় আমি রেখে গেলাম, কোনো কিছুই আমি দিতে পারলাম না। বাবা গো দেওয়ার কোনো সিস্টেম নাই, মনের ভিতরে যন্ত্রণা নিয়ে ছেলেটা যখন উঠবে, মুর্দা ব্যক্তিটা কাঁদতে থাকবে আর বলবে, আরে পৃথিবীর মানুষ কেউ আমার জন্য আপন হইল না, সব চলে গেল, কেউ রইল না। বাবারে একবার চোখটা বন্ধ করিয়া দেখো, এই পৃথিবীর মধ্যে কেউ তোমার আপন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এ পৃথিবীর বুকের মানুষেরা রে, একজন ছেলে যদি এরকম বানিয়ে রাখতে পারো, একজন ছেলে যদি হাফিজ মাওলানা অথবা যদি কি তোমাকে জানাজা করার মতো, নামাজ পড়িয়া দোয়া করার মতো একজন ছেলে যদি বানিয়ে রাখতে পারো, এই যে ছেলেটা নিজের ছেলে যখন নিজের বাবার লাশটাকে কি ধোয়ানির পরে কাফন দাফন করিয়া যখন মাটি দেবে, মাটি দেওয়ার শেষ হইতে দেরি হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তাকে জান্নাত দিতে দেরি হবে না। বলুন না সুবহানাল্লাহ।